মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রস্তে আপনাদের পায়ে হাত রেখে বলি, 2টা মিনিট চক্ষু বন্ধ রাখবেন আর আমরা একটু মৃত্যুর কথা স্মরণ করব। পারবেন না ইনশাআল্লাহ? সবাই চক্ষুটা একটু 2 মিনিটের জন্য বন্ধ করব। আমি নিজেও বন্ধ করে বলবো, আপনারাও বন্ধ করে শুনবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হা হা আমি আল্লাহ হলাম তোমাদের একমাত্র মালিক। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মালিক আছে নাকি? চিল্লায় বলতে হবে, আছে নাকি? খালিকু কুল্লি শাই, আমি আল্লাহ যা কিছু চাই সব কিছু তৈরি করতে পারি। এরপর আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের কোনো মালিক নাই, তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো প্রতিপালক নাই। অতএব আমি আল্লাহ হলাম এমন মালিক, এমন আলী, এমন মালিক, 7 আসমানের নিচে এবং 7 আসমানের উপরে যা কিছু আছে সব কিছুর রাজত্ব যার, তিনি কে? আরো জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরা মুলকের 1ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ বুঝে থাকলে বলুন, যার হাতে সকল ক্ষমতা তিনি কে? কিন্তু বোর্ড আসলে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে, ফর দ্য পিপল বাই দ্য পিপল, আছে না নাই? বলে সমস্ত ক্ষমতার মালিক হলো মানুষ। এটা একটা ডাহা মিথ্যা কথা। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। আমাদের হায়াত এবং মৃত্যুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপর অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, বান্দা জানো নাকি কেন তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম? এটা আরেকটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমলের কোয়ান্টিটি কখনোই গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমলের কোয়ালিটি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কয় রাকাত কয় ওয়াক্ত পড়েছেন এটা খোঁজে না। আল্লাহ খোঁজেন
আপনি যে নামাজটা পড়েছেন সেটা কি একমাত্র আল্লাহর জন্যই পড়েছেন কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি এটা অল্প সময়ের জন্য। এখানে যা কিছু দেখো, আসমান আর জমিন, এর মাঝে গ্রহ নক্ষত্র, সাগর মহাসাগর, পর্বতমালাগুলো যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ নিতান্ত অল্প সময়ের জন্য তৈরি করেছি। এইগুলো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু যিনি বাকি থাকবেন তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান, আসমান আর জমিনের মাঝে যা কিছু দেখো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি বাকি থাকবেন তিনি কে? আল্লাহ বলেন, তিনি হলেন তোমাদের রব, যিনি মহিমান্বিত, মহিমাময়। তাহলে বুঝে থাকলে বলুন, এতক্ষণ যেই কথাগুলো বললাম সব কিছুর মালিক কে? আরেকবার জোরে চিল্লায় দিল থেকে, মন থেকে, একদম কলিজা থেকে, প্রয়োজনে বুকের উপর হাত রেখে বলেন আল্লাহ। এবার বলেন তো, খুব খেয়াল করে বলবেন, আপনি কোটি কোটি টাকা খরচ করে 5 তলা একটা বিল্ডিং তৈরি করেছেন। এই 5 তলা বিল্ডিং এর 5টা ফ্লোরেই আপনি মানুষকে থাকার জন্য ভাড়া দিয়েছেন। ধরেন কথার কথা 30,000 টাকা করে পার ফ্লোর। এখন কোনো ভাড়াটিয়া যদি আপনার কোনো নিয়ম কানুন শৃঙ্খলা ভঙ্গ করে, আপনি তারে ওই ফ্ল্যাটে আর জায়গা দিবেন? বলেন না। আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু ভিন্ন ধর্মী কথা। কাউকে কি আপনি জায়গা দিবেন? ফ্ল্যাট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন কি দিবেন না? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, কারণ সে আপনার নিয়ম বহির্ভূত কাজ করেছেন। আবার যদি তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে 30,000 টাকা পার মান্থ, কিন্তু আপনাকে সে মাসে 25,000 টাকা দেয়, আপনি তারে রাখবেন? তাহলে মুসলমান একটু চিন্তা করেন, আপনি আমি সামান্য 5 তলার মালিক হয়ে আমার বারাটিয়া যদি আমার সাথে আমার মনোমতো আচরণ না করে, তাহলে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই। আমার আল্লাহ কত মেহেরবান, যিনি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রয়োজনীয় খাবার দাবার দিচ্ছেন, যিনি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় সুস্থতা দিচ্ছেন। এত কিছু দেওয়ার পরেও আমি আমার মাওলার ডাকে সাড়া দেই না। এত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন, আমি বান্দা 5 ওয়াক্তে নামাজে যাই না। এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমার এক বেলার খাবারও কি বন্ধ করেছেন? চিল্লা বলেন না, বন্ধ করেছেন? আল্লাহ এক ওয়াক্তের খাবার বন্ধ করেন নাই। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এমন আল্লাহর শানে যখন গুস্তাকি হয়, আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমি তো বলি, যারা আল্লাহ আর রাসূলের শানে গুস্তাকি করে, তারা তাদের বাক স্বাধীনতার দোহাই দিয়ে, তারা যদি বাক স্বাধীনতার নামে
আল্লাহ আর আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করতে পারে, এটা যদি হয় তাদের বাক স্বাধীনতা, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা, এটা আমাদের হাতের স্বাধীনতা। চিল্লায়া বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমান ভাইয়েরা আমার, যেই কথাটা আমার বলা উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে মোহাব্বত করে আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন না করি, আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখেন নাই। কি বলেন? রাখেন নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াটা ক্ষণস্থায়ী, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। এখানে কেউ চিরদিন বসবাস করতে পারবো? কেউ পারবে না, কেউ পারবে না। এখানে আমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আখিরাতের ক্ষেত, এখানে আমাদেরকে কামাই করে যেতে হবে। কি করে যেতে হবে? ফসল উৎপাদন করতে হবে। এখানে ভোগ করব জান্নাতে। কোথায় ভোগ করব? কোথায়? আমরা ভোগ করব জান্নাতে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কে কে জান্নাতে যাইতে চায় হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, বলেন আমিন। এইবার কয়েকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, তারপর আমি আমার মূল আলোচনায় যাব। বিশ্বনবী যেহেতু বলেছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানে আমরা আসার পর আমাদের ধন সম্পদ, সহায় সম্পত্তি এগুলো পাওয়ার পর আমরা দুনিয়ায় লিপ্ত হয়ে গেছি, আখিরাতের বিমুখ হয়ে গেছি। এই দুনিয়া যে আমাদের জন্য ক্ষণস্থায়ী, মৃত্যুর কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর হস্তে আপনাদের পায়ে হাত রেখে বলি, 2টা মিনিট চক্ষু বন্ধ রাখবেন আর আমরা একটু মৃত্যুর কথা স্মরণ করব। পারবেন না ইনশাআল্লাহ? সবাই চক্ষুটা একটু 2 মিনিটের জন্য বন্ধ করব। আমি নিজেও বন্ধ করে বলবো, আপনারাও বন্ধ করে শুনবেন ইনশাআল্লাহ। সবাই আমরা চক্ষু বন্ধ করি। মুসলমান ভাইয়েরা আমার, আপনি একটু চিন্তা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানে ফসল কামাই করবে, আল্লাহ তাআলা এর ভোগ করতে দিবে জান্নাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তবে যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবো এবং যাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো, তারাই হলো একমাত্র সফল, তারাই হলো একমাত্র কামিয়াব, তারাই হলো একমাত্র জান্নাতি। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো মায়া, মোহ আর ক্ষমতার লোভ ছাড়া এখানে কিচ্ছু নাই। এমন একদিন তোমাদের জন্য অপেক্ষা করছে, যেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, নেতা তার নেত্রীকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। এমন বিভীষিকাময় অবস্থা, শিক্ষক ছাত্রকে চিনবে না, ছাত্র শিক্ষককে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যগুলো টকবক টকবক করতে থাকবে, সূর্যের তাপে আমাদের মগজগুলো গলতে গলতে মাটিতে পড়তে থাকবে। আমি আপনি যদি জাহান্নামী হয়, এই পুষ আর মররক্তগুলো আমার আপনার খাবার হবে। এজন্য আল্লাহ বলেছেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মায়ের কাছে গেলে মা তার সন্তানকে বলবে আমার তো জমিনে বিবাহই হয় নাই, আমার সন্তান আসলো কোত্থেকে? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে স্মরণ করিয়ে দিতে চাই, গত কিছুদিন আগেও আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল। এই স্বল্প মাত্রার একটা ভূমিকম্পের দিন কত মা তার সন্তানকে রেখে পালিয়েছে, কত বাবা তার আদরের সন্তানকে রেখে পালিয়েছে। একটা ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন, বাবা তার সন্তানকে নিয়ে সুপার শপে দাঁড়িয়েছিল, যখন জাকুনি দেওয়া শুরু হলো বাবা তার সন্তানকে ছেড়ে দৌড়ে পালিয়েছে। মুসলমান, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যেদিন পালাবার কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না, যেদিন কোথাও যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খুদু ফাগুল্লু, খুদু ফাগুল্লু, খুদু ফাগুল্লু, তাদেরকে পাকড়াও করো, ধরো, শিকল দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই চক্ষু বন্ধ করে এটা উপলব্ধি করি। আমি রাতের বেলায় খাবার দাবার শেষ করে আমি আমার স্ত্রী সন্তানদের সাথে ঘুমিয়েছি। একটা সময় আসলো, আমার মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। মালাকুল মউত আমাকে উপস্থিত হয়ে আমার জানটা কবজ করে চলে গিয়েছেন। সকাল হলো, বিবি বাচ্চা আমাকে ডাকে, বাবা ওঠো, বাবা ওঠো। সন্তানরা আমাকে চিল্লা চিল্লি করে ধাক্কা ধাক্কি করে ডাকছে, কিন্তু আমার সাড়া দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আমার আত্মীয় স্বজন একে একে করে বাড়িতে আসছে, কেউ আমার জন্য দা নিয়ে জঙ্গলায় গিয়েছেন বাঁশ কাটার জন্য, কেউ আমার জন্য কোদাল নিয়ে মাটি খনন করতে ব্যস্ত হয়ে গিয়েছেন। আমি যেন চিৎকার করে তাদেরকে বলছিলাম, বাবা কেন আমাকে এগুলো করছো? কেউ এসে আমার কাপড় চোপড়গুলো ছিঁড়ে ফেলছে, কেউ এসে আমার কাপড় চোপড়গুলো ছিঁড়ে ফেলছে। আমি তাকে বারবার নিষেধ করছি, আমি তো কাউকে আমার লজ্জাস্থান দেখাতে চাই না, তারপরেও আমার কথা যেন কেউ শোনে না, কেউ যেন আমার কথা শোনে না, কেউ যেন আমাকে বিশ্বাস করতে চায় না। তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোক আমাকে বাহিরে নেবে, আমার জন্য বড়ই পাতার পানি গরম করা হবে, আমাকে তারা গোসল দিবে। অথচ গতকালকেও আমি আমার নিজের গোসল নিজে করেছি, কিন্তু আজকে আমার প্রাণ বায়ু উড়ে যাওয়ার কারণে আজকে আমার গোসল অন্যজন দিচ্ছে। প্রত্যেক দিন হেঁটে হেঁটে আমি মসজিদে গিয়েছি, আমার নামাজ আমি আদায় করেছি, কিন্তু আজকে আমাকে সামনে রেখে আমার আত্মীয় স্বজন আমার জন্য হাজার নামাজ আদায় করছে। এমন একটা সময় আসলো, সবাই আমাকে জঙ্গলের নিচে মাটির গর্তে রেখে আসলো, মাটির গর্তে রেখে আসলো। আমি চিৎকার করে আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলছিলাম, আমার এত সহায় সম্পত্তি, আমার এত সহায় সম্বল, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তোমরা সবাই কেন আমাকে জঙ্গলার মধ্যে রেখে যাচ্ছ? অথচ আমি না এসি রুমে শুইতাম, আমার পেছনে না 2-4টা দেহরক্ষী থাকতো, আমার গাড়ির গেট খুলে দেওয়ার জন্য না একটা চাকর থাকতো, আমি গাড়িতে ঢোকার সময় আমার বাড়ির গেটটা খুলে দেওয়ার জন্য না একটা দারোয়ান থাকতো। আজকে তোমরা আমার সব কিছুর বিনিময় হলেও আমাকে এখান থেকে নিয়ে চলো, তোমরা আমার সব নিয়ে যাও, কিন্তু আমাকে এখানে রেখে যেও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ডাক কেউ শুনবে না। অতএব ওই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন মুসলমান, দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলি আমিন।